Hello everyone, Assalamu alaikum. This is Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি খুব সকাল থেকে শুরু করেছি, একদম ঘুম থেকে ওঠার পর। আমি যখন ঘুম থেকে উঠেছি সাথে সাথে আমার ছেলেও আমার সাথে ঘুম থেকে উঠে গেছে, কারণ আমি যদি ঘুম থেকে উঠে যাই তাহলে আর ঘুমায় না, উঠে যায়। তো ও ঘুম থেকে ওঠার পর ওকে শীতের সোয়েটার পরিয়ে দিয়ে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ করার জন্য। ও তো খুব ছোট, তাই এখন থেকে একটু একটু করে ওর হাতে ব্রাশ দিয়ে অভ্যাস করানোর চেষ্টা করছি। যদিও সে ঠিকভাবে ব্রাশ করতে পারে না, আমি যদি করিয়ে দিই তাহলে করতে পারে, কিন্তু না করতে পারলে কি হবে, সে অনেক পাকনা, দুষ্টামি করে অনেক, নিজে থেকে করতে চায়। আর এই যে দেখেন ব্রাশ নিয়ে কত দুষ্টামি করছে, ব্রাশ না করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্রাশ করাটা তো নামমাত্র, ওই যে দেখেন টুথপেস্ট হাতে নিয়ে রেখেছে। এটা হচ্ছে একটা বেবি পেস্ট, স্ট্রবেরি ফ্লেভারের। এটা খেতে পুরো জেলির মতো, আর সেই জন্য সে ব্রাশটা নেয় ওই পেস্টটা খাওয়ার জন্য। যদিও এটা খেলে তেমন একটা ক্ষতি হবে না, কারণ এটা তো বেবি পেস্ট। আর ও যেহেতু ছোট, আমি জানি সে নর্মালি আমরা যে পেস্ট দিয়ে ব্রাশ করি ওইগুলো দিয়ে ব্রাশ করবেও না, আর যদি খেয়ে ফেলে দেখা যায় যে পেটে সমস্যা হতে পারে, সেই জন্য আমি ওকে বেবি পেস্ট দিয়েছি। আর এই তো ওকে ফ্রেশ করে দিয়ে এখন চলে এলাম সকালের নাস্তা বানানোর জন্য। আজকে সকালের নাস্তায় বানাবো পুলি পিঠা। তো এখানে আমি পুলি পিঠার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। তো আজ তো আমার শ্বশুর শাশুড়ি বাসায় নেই, তারা তো হজে গেছে। আমার প্রিভিয়াস ব্লগে তো আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তো যেহেতু তারা নেই, তো সেজন্য এত একটা প্যারা নেই, তাই মন মতো আস্তে ধীরে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই দিক থেকে আমি যে পুলি পিঠা বানাবো ওইটার পুরটা রেডি করে নিচ্ছি। এখানে নারিকেল, বাদাম নিয়ে নিয়েছি, আর খেজুরের গুড় তো প্রথমেই দিয়ে দিলাম। খেজুরের গুড়টা মেল্ট হয়ে আসলে তারপর আমি নারিকেলগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব বাদামগুলো। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। এই নারিকেলের পুরটাকে আমি অনেক বেশি ভাজা ভাজা করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ ফ্লেভারের জন্য। এই নারিকেলের পুরটা দিয়ে কিন্তু চাইলে আপনারা নাড়ুও বানিয়ে নিতে পারেন। আর এইখানে আমি ঘি দিতে ভুলে গেছিলাম, তো এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে এটার ফ্লেভারটা আরও স্ট্রং আসবে, আরও খেতে ভালো লাগবে। ঘি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এই তো এটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পুরটা এখন যে অবস্থা আছে, এই অবস্থাতে গোল গোল করে শেপ করে দিলেই কিন্তু নাড়ু হয়ে যাবে। আর এই তো এখানে আমি সেই যে ডো তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়ির, সেটা আমি রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি প্লাস্টিকের একটা পুলি পিঠা বানানোর ছাঁচ। তো এটার মধ্যে রুটিটা রেখে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিব। আর এখন এটাকে ফোল্ড করে নিলেই পুলি পিঠার একটা শেপ চলে আসবে, অনেক সুন্দর। আর হাতে করতে গেলে দেখা যায় যে এতটা সুন্দর হয় না। তো এই পিঠার যে ছাঁচটা, এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর হয়। আমরা যারা পিঠা বানাতে এক্সপার্ট না, তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা জিনিস। আমি কিন্তু খুব ভালোভাবে পুলি পিঠা বানাতে পারি না, তাই এটা দিয়ে আমার অনেক বেশি উপকার হচ্ছে। এটা দিয়ে বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা পুলি পিঠার শেপটা দিতে পারেন না আমার মতো, তারা চাইলে এরকম একটা ছাঁচ কিনে ট্রাই করতে পারেন। আমার কাছে তো এই ছাঁচটা অনেক ভালো লেগেছে। আর তাছাড়া এই ছাঁচটা দিয়ে অনেক তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর হাতে বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়।
আমরা যারা নতুন গৃহিণী বা এই ধরনের কাজ করতে পারি না বা তাড়াতাড়ি করে একটু করে নিতে চাই, তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল একটা জিনিস। আর এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল গরম করে এগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে রেখেছি। যদি হাইতে দিয়ে রাখি দেখা যাবে ওপরটা খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যাবে, এতে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে আমি হালকা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এই তো পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক মজার ছিল। এই প্রথম আমি এই পিঠাটা বানিয়েছি। এই পিঠাটা দিয়ে আজকে সকালের নাস্তা করে নিব। আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।